ইঞ্জিন আছে WB4, লুচি আছে, আলুর দম আছে, ওদিকে দুটো পান্তুয়া আছে। সৌন্দর্যের দিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে 5 গোল দেবে। 13 ডিগ্রি আর আমি জ্যাকেট পরে নেই, বিশাল ঠান্ডা বাইরে। এই লাইনে আমাদের ট্রেনের টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি শিয়ালদা স্টেশনে, আর আজকের তারিখ হচ্ছে 5ই জানুয়ারি। আর আজকে আমরা জার্নি করব শিয়ালদা থেকে বালুরঘাট পর্যন্ত 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসে, যে ট্রেনটা এই বছর 2 তারিখে কমার্শিয়াল রান ছিল। মানে আজকে আমি তার 4র্থ দিনের যাত্রী হিসাবে ট্রেন জার্নি করবো আর আপনাদেরকে দেখাবো। ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে রাতের বেলা 10:30টায়, আর আমাদের বালুরঘাট পৌঁছে দেবে সকালবেলা 8:30টায়। টোটাল আমাদের জার্নি টাইম লাগবে 10 ঘন্টা। আজকে আমরা টোটাল কভার করব 445 কিলোমিটার, আর আজকে আমাদের জার্নিতে আসবে টোটাল 13টা হল্ট। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমাদের ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, তাই 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ। আজকে আমাদের ট্রেনের সাথে থাকবে কল্যাণ সেটের WB7 লোকোমোটিভ। আর কল্যাণ সেট মানে সেই মুম্বাই দিককার সেট, ঠিক আছে, প্রচুর দূরের ইঞ্জিন এটা। আর আজকে আমাদের ট্রেনের এভারেজ স্পিড থাকবে 45 কিলোমিটার/আওয়ার, টপ স্পিড থাকবে 110 কিলোমিটার/আওয়ার। আর আমাদের ট্রেনের সাথে আজকে থাকবে টোটাল 14টা কোচ। তার মধ্যে থাকবে দুটো জেনারেটর কার, এই যেমন এই আমাদের পেছনে আছে ইওজি, আর থাকবে দুটো জেনারেল কোচ, 4টে স্লিপার কোচ, দুটো থার্ড এসি ইকোনমি, দুটো থার্ড এসি, একটা সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি। আজকে আমি জার্নি করব থার্ড এসিতে। আজকে আমার কোচ নাম্বার হচ্ছে B2। বন্ধুরা, এই হচ্ছে আমাদের B2 কোচ, আর একদম ব্র্যান্ড নিউ কোচ আর কি, ব্র্যান্ড নিউ রেক। তার কারণ আজকে 4র্থ দিন আমাদের ট্রেনের। 1 তারিখ ইনোগ্রাল হয়েছিল, 2 তারিখ থেকে কমার্শিয়াল রান চালু হয়েছিল। আচ্ছা, আর আজকে আমার সিট হচ্ছে এইটা 71 সাইড লোয়ার। আর আজকে এখন আপনাদেরকে এই ভাড়ার বিষয়টা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, হাতে লেখা আছে বন্ধুরা, তার কারণ প্রচুর কোচ, প্রচুর ভাড়া, ঠিক আছে। তো জেনারেলে যদি আপনারা জার্নি করেন 140 টাকা লাগবে। স্লিপারে যদি জার্নি করেন, এন্ড টু এন্ড বলছি, হ্যাঁ, শিয়ালদা থেকে পুরো বালুরঘাট 270 টাকা লাগবে। যদি থার্ড এসি ইকোনমিতে জার্নি করেন তাহলে 670 টাকা লাগবে। যদি থার্ড এসিতে জার্নি করেন তাহলে 730 টাকা লাগবে। মানে গ্যাপটা হচ্ছে 60 টাকার গ্যাপ। 60 টাকা তো, হ্যাঁ বন্ধুরা, 60 টাকার গ্যাপ। 60 টাকার গ্যাপ দিয়ে আমি আপনাদেরকে বলবো ওইদিকে ঠেলো, দুদিকেই খোলে। আর 60 টাকার গ্যাপ আমি আপনাদেরকে বলবো 60 টাকার জন্য ইকোনমিতে জার্নি করার কোনো দরকার নেই। ইকোনমিতে একটা কোচের ক্যাপাসিটি থাকে 80 জনের, আর থার্ড এসিতে একটা কোচের ক্যাপাসিটি থাকে 72 জনের, 8 জন কম। ভালো করে সুন্দরভাবে আপনারা জার্নি করতে পারবেন। আর ইকোনমিতে যদি জার্নি করেন তাহলে ওই ভিড়ভাড়ের মধ্যে, কষ্টের মধ্যে জার্নি করতে হবে। আমার ইকোনমির ভিডিও আছে, ঠিক আছে। আর যদি সেকেন্ড এসিতে জার্নি করেন তাহলে ভাড়া লাগবে 1035 টাকা। আর যদি ফার্স্ট এসিতে জার্নি করেন তাহলে 1735 টাকা। যা হোক, তো এবার ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আবার আপনাদের সাথে কথা হবে। ট্রেন বন্ধুরা এখন ছেড়ে দিল আমাদের সোর্স শিয়ালদা থেকে। আর ছাড়ার টাইম যথারীতি ছিল 10:30, আর পুরো অন টাইমেই ছেড়েছে আমাদের ট্রেন। আর যেটা বলছিলাম, আমাদের ট্রেন ইনোগ্রাল হয়েছে এই বছর 2024 সালের 1 তারিখে, আর কমার্শিয়াল রান চালু হয়েছে 2 তারিখ থেকে। আর এই ট্রেনটা বেসিক্যালি বালুরঘাট মানে শিয়ালদা বালুরঘাট গৌড় লিঙ্ক এক্সপ্রেসের রিপ্লেসমেন্ট। মানে যে গৌড় লিঙ্ক এক্সপ্রেসটা যেত মালদা থেকে 5-6টা কোচ কেটে, তারপরে বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জারের সাথে, সেটা এখন পুরোপুরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দিয়ে নতুন ট্রেন চালু হয়েছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস, যেটা আজকে আমি জার্নি করছি। আর স্পেসিফিক পুরো ট্রেন কোনো বালুরঘাটের লিঙ্ক ফিঙ্ক ছাড়া, যেমন আগে গৌড় চলতো ঠিক সেমভাবেই গৌড় চলছে, ঠিক আছে। আর গৌড়ের ভাড়া এর ভাড়া সেম ভাড়া। এক্সপ্রেস ক্যাটাগরির ট্রেন। গৌড়ের রুট হচ্ছে ভায়া রামপুরহাট, এটা রুট হচ্ছে ভায়া কাটোয়া আজিমগঞ্জ, ঠিক আছে। আর আমাদের ফার্স্ট হল্ট আসবে নৈহাটি। আমি আপনাদের সাথে কথা বলবো নৈহাটিতে, মানে নেমে কভার করবো নৈহাটি। আর তার আগে খেতে হবে রাতের খাবার। তাহলে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:50, আর এখন আমি আমার রাতের খাবার খাবো। তো আজকে আমার রাতের খাবার আমার মাই তৈরি করে দিয়েছে। লুচি আছে, আলুর দম আছে, ওদিকে দুটো পান্তুয়া আছে। আর লুচি ঠান্ডা হয়ে গেছে, তবুও লুচি নরমই আছে, তার কারণ ও আমার মা কায়দা আছে, কায়দা করে করেছে, ভালো করে মাখিয়েছে। যাই হোক, তো একদম একদম লুচি নরম। আলুর দম দিয়ে খাবো। আর মায়ের খাবারের আর কি টেস্ট বলবো, তোর বাড়িতে ডেলি খাই।
যথারীতি ভালো। আর দূরে ট্রেন জার্নি কোথাও করতে গেলে প্রথম খাবারটা বাড়ির খাবার খাওয়াই ভালো। তো চলুন আমি খাবার দাবার শেষ করি, শেষ করে আপনার সাথে কথা হবে আমাদের ফার্স্ট হল্টে। একাত্তর সুরজিৎ রায়। সুরজিৎ রায়। বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসেছে নৈহাটি জংশনে, আর এখন ঘড়িতে বাজে 11টা বেজে 16 মিনিট। আর নৈহাটি জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 11টা বেজে 22 মিনিটে, 16তে চলে এসেছে, তাই 6 মিনিট বিফোর চলে এসেছে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট, তার মানে 2 মিনিটের হল্ট প্লাস 6 মিনিট এক্সট্রা, টোটাল 8 মিনিট দাঁড়াবে আমাদের ট্রেন নৈহাটি স্টেশনে। আর নৈহাটি স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে এটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর এই শহরে জন্মগ্রহণ করেছিল সাহিত্য সম্রাট স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার বাড়ি এই শহরে এখনও অবস্থান করে। আর এই শহরের কালী পুজো বিশাল নাম করা, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে বড় মায়ের কালী পুজো। আর নৈহাটি যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। ডাউনের দিক থেকে লাইনটা এলো শিয়ালদার দিক থেকে, আমরা আজ গেলাম শিয়ালদার দিকে। তারপরে আপে একটা লাইন চলে যাবে রানাঘাট জংশনের দিকে, একটা চলে যাবে ব্যান্ডেল জংশনের দিকে। আজকে আমরা যাব ব্যান্ডেল জংশনের দিকে। আর এরপরে স্টপ আমাদের আসছে ব্যান্ডেল। ব্যান্ডেল আমি এবার এরপরে কভার করবো। আর তার মাঝখানে আমি আপনাদের দেখাবো এই ট্রেনের 4র্থ দিনের বাথরুমের রিভিউ 3rd AC কোচের। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি শিয়ালদা বালুরঘাট নতুন ট্রেনের বাথরুমের রিভিউ। তো বাথরুমের বাইরে বেসিক্যালি আয়না, তো আয়না মিডিয়াম, খুব একটা ভালো বলা চলবে না। আর কল, জল ফল সবই আছে, হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ ভর্তি। আর ডাস্টবিন, তো ডাস্টবিন বেসিক্যালি অনেক সময় থাকে না, কিন্তু এখানে আছে, বেশ ভালো। আর এদিকেই অগ্নি নির্বাপন যন্ত্র, এখানেও ডাস্টবিন। আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন, এদিকে ইন্ডিয়ান, ইন্ডিয়ানে লেখা নেই, তবে এটা ইন্ডিয়ান, তো আপনাদেরকে ইন্ডিয়ানই দেখাবো। হ্যাঁ, ভারতীয় হয়েছি, আমি পার্সোনালি ইন্ডিয়ান ইউজ করি বাড়িতে, সেই জন্য আমার পার্সোনালি ইন্ডিয়ান পছন্দ, সেই জন্য ইন্ডিয়ান দেখাচ্ছি। তো বাথরুমের ভেতরে কিন্তু যে আয়নাটা আছে, এই আয়নাটা নিয়ে কোনো কথা হবে না, এই আয়না সেরা। ঠিক আছে, কল, জল পড়ছে। আর এদিকে হ্যান্ড ওয়াশ, তো হ্যান্ড ওয়াশও আছে, যথারীতি হ্যান্ড ওয়াশও আছে। আর এদিকে সকেট আছে, মানে আপনারা যদি ট্রিম করতে চান, আমার মতো যাদের চাপ দাঁড়িয়ে আছে তারা ট্রিমও করতে পারবে। ঠিক আছে, আর এদিকে বাথরুম তোরা দেখানো যেতেই পারে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর থাকবে নাই বা কেন, মাত্র তো 4 নম্বর দিন আজকে। এদিকে জেট স্প্রে, ঠিক আছে, এদিকে ইলেকট্রনিক ফ্ল্যাশ। বাথরুম তো এখন সেরা, কিন্তু 4 দিনের মানে 4 দিন হওয়ার পরে এই রিভিউর কোনো দাম নেই। 4 মাস পরে যারা রিভিউ দেবে তাদের রিভিউর দাম থাকবে। যাই হোক, আমার জার্নির বা আমার ভিডিও আপলোডের যারা 4 মাস পরে ভিডিওটা দেখবেন, 4 মাস পরে, 5 মাস পরে, 5 বছর পরে, তারা কমেন্ট করবেন যেদিনকে আপনারা ট্রেন জার্নি করছেন সেদিনকে এই ট্রেনের বাথরুম কেমন ছিল। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন এখন যাচ্ছে সম্প্রীতি ব্রিজের ওপর দিয়ে। আর আমরা হুগলি নদীর ওপর থেকে উত্তর 24 পরগনাকে হেলে যাচ্ছি হুগলি জেলার দিকে। তলায় হুগলি নদী, আমরা ছিলাম উত্তর 24 পরগনা জেলায়, এখন আমরা প্রবেশ করছি হুগলি জেলায়। আর ব্রিজটার নাম হচ্ছে সম্প্রীতি ব্রিজ। উল্টো পাশে আরও একটা ব্রিজ আছে, ওটা দিয়ে এখন আর ট্রেন চলাচল করে না, ওটা হচ্ছে জুবলি ব্রিজ। দেখুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11টা বেজে 52 মিনিট। আর আমাদের ট্রেন এখন এসছে ব্যান্ডেলে। ব্যান্ডেলে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 11টা বেজে 55 মিনিটে, আর আমাদের ট্রেন 3 মিনিট বিফোর চলে এসছে। আর ব্যান্ডেলে আমাদের ট্রেনের টোটাল 2 মিনিটের হল্ট,
আর ব্যান্ডেল স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে ব্যান্ডেলের কোড হচ্ছে বিডিসি, আর ব্যান্ডেল হচ্ছে হুগলি জেলায় চুঁচুড়া পৌরসভায় পড়বে। আর ব্যান্ডেলের আছে ব্যান্ডেল চার্চ, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ, 425 বছর পুরনো। আর ব্যান্ডেলের হচ্ছে কথাশিল্পী স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হচ্ছে এই ব্যান্ডেল। আর ব্যান্ডেলের লোকাল ট্রেনের কারশেড আছে। আর ব্যান্ডেল যেহেতু জংশন বন্ধুরা, তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে একটা লাইন এলো নৈহাটির দিক থেকে, একটা এলো হাওড়ার দিক থেকে, দুটো লাইন এক হয়ে একটা চলে যাবে বর্ধমানের দিকে, একটা চলে যাবে কাটোয়ার দিকে। আজকে আমরা যাব কাটোয়ার দিকে। আর যেহেতু রাত 12টা বেজে গেছে, তাহলে চলুন বিছানাপত্র করি। চলুন বন্ধুরা, এদিকে রাতের বিছানা টিছানা সব করে নিয়েছি। আর আজকে আমাদের বেসিক্যালি বেডরোলে ছিল যেমন নর্মালি থাকে, দুটো চাদর, একটা কম্বল, একটা টাওয়াল, আর কিছুই থাকে না। আর টাওয়ালের যে গল্পটা শুনলাম, এই গল্প এর আগে আমি বহুবার শুনেছি যে টাওয়াল কিন্তু প্রচুর চুরি হয়ে যায়, ঠিক আছে? তো জানি না এসব কারা করে, কি জানি, এসব তো করা তো একদম উচিত না। আর ঘড়িতে তো 12টা বেজে গেছে, একদম 12টা 1 বাজে। তখন অসংখ্য স্টপ স্কিপ হবে, স্কিপ করে ডাইরেক্টলি আপনাদের সাথে কথা হবে কালকে সকালবেলা 6টার সময় মালদাতে। চলুন 6 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, কথা হচ্ছে কালকে সকালবেলা মালদায়। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5টা বেজে 43 মিনিট, আর আমাদের ট্রেন এখন আছে মালদা টাউন রেলওয়ে স্টেশনে। আর মালদা টাউন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 5টা বেজে 40 মিনিটে। আমাদের ট্রেন এখানে 5:30টাতেই চলে এসেছিলো, মানে 10 মিনিট বিফোর চলে এসেছিলো। আর এই স্টেশনে আমাদের ট্রেনের আছে টোটাল 10 মিনিটের হল্ট। আর যদি মালদা টাউন স্টেশন সম্বন্ধে বলি তাহলে মালদা টাউন হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মহানন্দা নদীর তীরে মালদা জেলার জেলা সদর ইংরেজ বাজারে অবস্থিত। আর ইংরেজ বাজার হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের 6ষ্ঠ বৃহত্তম শহর। আর পশ্চিমবঙ্গের 8ম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে এই মালদা টাউন রেলওয়ে স্টেশন। আর মালদা টাউন রেলওয়ে স্টেশন হচ্ছে, হ্যাঁ বন্ধুরা মাইক চলছে, আমার টেনশন ছিল মাইক চলছে নাকি। মালদা টাউন রেলওয়ে স্টেশন হচ্ছে পূর্ব রেলের মধ্যে নিজেই একটা রেল ডিভিশন। এখানে 8টা প্ল্যাটফর্ম আছে। আর মালদা নিজেই পৌরসভা অঞ্চল। আর মালদাতে সমস্ত রকমের সার্ভিস পাবেন আপনারা, ট্রেন সার্ভিস, বাস সার্ভিস, এনবিএসটিসি বাস টার্মিনাস আছে, বাস ডিপো আছে, সব রকম আছে, ঠিক আছে? আর মালদা স্কিপ করে এমন কোনো ট্রেন নেই। আর মালদার আম, লিচু, রসকদম্ব, কানসাট, মিষ্টি এগুলো সব বিখ্যাত। আর মালদার পরে আসবে একলাকি জংশন, তারপরে আসবে গাজল। আমি আপনাদের সাথে কথা বলবো গাজলে। আর এখন লাইভ টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি, আর আমি জ্যাকেট পরে নেই, বিশাল ঠান্ডা, বাইরে বিলা ঠান্ডা, অতুলনীয়, মানে উত্তরবঙ্গে ঠান্ডার কোনো তুলনা নেই, ঠিক আছে? যাই হোক, আবার চলে যাই ভেতরে, আপনাদের সাথে কথা হবে গাজলে। এখন বন্ধুরা মালদা ছাড়ার পরে আমাদের ট্রেনের অ্যাগ্রেশন 109, 108, এই লাইনে আমাদের ট্রেনের টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার, মানে একদম কাছাকাছি যাচ্ছে টপ স্পিডের। আর বাইরে বিশাল কুয়াশা, বিশাল না মোটামুটি। ধান ক্ষেত, দারুণ গ্রাম বাংলার সকাল, সাথে ধান ক্ষেত। আর ঘড়িতে বাজে সকাল 6টা। বন্ধুরা আমাদের ট্রেন শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস এখন পৌঁছে গেছে মালদা জেলার গাজলে। আর এখন ঘড়িতে বাজে 6টা বেজে 35 মিনিট। এখানে ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 6টা বেজে 37 মিনিটে। আর ট্রেন 2 মিনিট বিফোর চলে এসছে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটেরই হল্ট আছে। আর গাজল সম্বন্ধে যদি বলি তাহলে গাজল মালদা জেলায় অবস্থিত। আর গাজল মালদা জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর গাজল মালদা জেলা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্লক কিন্তু গাজল ব্লক, ঠিক আছে? আর গাজলের আদিনা ফরেস্ট আর মাগুরা ড্যাম এই দুটো বিখ্যাত মোটামুটি পর্যটন আকর্ষণ। আর এরপরে আসবে বুনিয়াদপুর, তারপরে আসবে গঙ্গারামপুর। আমি আপনাদের সাথে কথা বলবো গঙ্গারামপুরে। আর এর আগে আমি একলাকি স্কিপ করলাম, তারপরে
ইয়েও স্কিপ করছি, বুনিয়াদপুরও স্কিপ করছি, কিন্তু চাপ নেই, ডাউনের ভিডিওতে কভার করে দেবো দুটোই, ঠিক আছে। আমি আপনাদের সাথে কথা বলছি গঙ্গারামপুরে। এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু 12 ডিগ্রি 11-12 ডিগ্রি হবে। কি তবে 11-12 ডিগ্রি হবে না? হবে না, না? কলকাতা থেকে এসছি তো, ওরা মনে হচ্ছে তাই। দেখুন বন্ধুরা, আমাদের গ্রাম বাংলার সূর্যোদয়। সাতটা মতো বাজে সকাল। ফাঁকা মাঠে, ফাঁকা সবুজ মাঠে, কুয়াশার মধ্যে সূর্যোদয় উত্তরবঙ্গে। দারুণ। সৌন্দর্যের দিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে 5 গোল দেবে। বন্ধুরা, এটা হচ্ছে দেওতলা রেলওয়ে স্টেশন, আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেনের সাথে এখন হবে ক্রসিং, তার কারণ একলাখি থেকে পুরো বালুরঘাট পর্যন্ত লাইন সিঙ্গেল। যেহেতু সিঙ্গেল লাইন, সেই জন্য আপ আর ডাউন ট্রেনের হচ্ছে ক্রসিং। আমাদের ট্রেনের সাথে হচ্ছে ডাউন বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের ক্রসিং। তেভাগা হাওড়ার ইঞ্জিন আছে WAP4। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার জার্নির থার্ড লাস্ট হল্ট গঙ্গারামপুরে। গঙ্গারামপুরের কোড হচ্ছে GRMP। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 7:20 ট্রেন পৌঁছেছে 7:33, 13 মিনিট লেটে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। আর গঙ্গারামপুর স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে গঙ্গারামপুর হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর এটা পূর্ণভবা নদীর তীরে অবস্থিত। পূর্ণভবা নদী আমরা পেরিয়ে এলাম। আর গঙ্গারামপুরের তাঁত শিল্প মোটামুটি পুরো উত্তরবঙ্গে বিখ্যাত। আর এখানকার প্রচুর ঐতিহাসিক জায়গা আছে, যেমন এখানে শাহতার দরগা, 600 বছর পুরনো, 600 বছরেরও বেশি পুরনো। সিগন্যাল হয়ে গেছে আমাদের গাড়ি, উঠে পড়ি। কালদিঘি, দলদিঘি লেক, আর আছে বানগড় দুর্গ, বেশ কিছুটা দূরে, তবে এই অঞ্চলেই বেসিক্যালি অবস্থিত, সেই জন্য আমি বললাম। আর এরপর আসবে রামপুর বাজার, তারপর আসবে আমাদের ডেস্টিনেশন বালুরঘাট। আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন বালুরঘাটে। বন্ধুরা, তাহলে টোটাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে 8টা জেলা কভার করে এখন আমরা এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন বালুরঘাটে। আর বালুরঘাটে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সকালবেলা 8:30টায়। ট্রেন চলে এসেছে 8:10, 20 মিনিট বিফোর। আর আজকে এই ট্রেনটার 4র্থ দিনের ট্রেন জার্নি কভার করলো এই ট্রেনটা, আর কি 4র্থ দিন শেষ হলো, আর কি 4র্থ দিনের জার্নি শেষ হলো। আর আমি আজকে 4র্থ দিনের প্যাসেঞ্জার হিসাবে বলছি, জার্নি এক্সপিরিয়েন্স দারুণ, ঠিক আছে। কোচের কন্ডিশনও যেমন, পাঞ্চুয়ালিটিও তেমন, ঠিক আছে, কোনো কথা হবে না, দারুণ। তো নতুন ট্রেন, নতুনভাবে ট্রেন জার্নি হলো, কেমন লাগলো কমেন্ট করবেন। আর বালুরঘাট স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে বালুরঘাটের কোড হচ্ছে BLGT। বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর আর পশ্চিমবঙ্গের 20তম বৃহত্তম শহর। আর বালুরঘাট থেকে কিছু দূরেই পড়বে হিলি বর্ডার চেকপোস্ট বাংলাদেশের সাথে। আর ওই বর্ডার চেকপোস্ট থেকে পাসপোর্ট ভিসা থাকলে বাংলাদেশ যাওয়া যাবে, ঠিক আছে। আর ওটা হচ্ছে বাংলাদেশের রংপুর ডিভিশনের, ওটাও দিনাজপুর জেলা, বাংলাদেশের দিনাজপুর জেলা রংপুর ডিভিশন আন্ডারে পড়বে। যাই হোক, এখান থেকে 28 কিলোমিটার মতো দূর আছে। আর বালুরঘাট স্টেশনও কিন্তু বালুরঘাট শহরের থেকে বেশ দূরে, 3 কিলোমিটার দূরে। এখন আমাকে টোটো নিয়ে বালুরঘাট শহরে যেতে হবে। যাই হোক, তো আজকে ভিডিও এখানেই শেষ করবো। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম ID _সুরজিৎ _ রয়। আর ইনস্টাগ্রামে যদি ফলো করেন তাহলে আগে ভাগে জেনে যাবেন কোন রুটে জার্নি হবে, কি হবে না হবে। আর যারা ফেসবুকে দেখছেন বন্ধুরা, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবেন।
আর আরও একবার বলছি, জার্নি এক্সপিরিয়েন্স দারুণ, টাইমিংও দারুণ, পাঞ্চুয়ালিটিও দারুণ, ঠিক আছে। যাই হোক, তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যারা উত্তরবঙ্গের আছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, টাটা, ভালো থাকবেন সবাই।